কিন্তু কপিকল সিস্টেমে উপরে বাঁশ তোলা। পূজা মণ্ডপের হাইট কিন্তু 100 ফুট হওয়ার কথা। এই মন্দিরটাই কিন্তু হচ্ছে এইবারের জন্য কবে খোলা হচ্ছে, মানে উদ্বোধনটা কবে হচ্ছে এর জন্য আমাদের। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি এখন বনগা বক্সিবলী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব। আর এদের এবারকার আকর্ষণ ব্যাঙ্গালোরের কৃষ্ণ লীলা পার্ক প্রজেক্টের ইস্কন মন্দির। তো এখন যাবো ভিতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর দুর্গা উৎসবকে কেন্দ্র করেই বনগাঁতে কিন্তু নানা জায়গায় নানা রকমভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর আজকে কিন্তু চলে এসেছি আমরা বনগাঁতে, বনগা বক্সিবলী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাব। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বনগা বক্সিবলী স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের সামনে। আর তোমরা দেখতে পাচ্ছ যে মন্দিরের হাইটটা, এই পূজা মণ্ডপের হাইট কিন্তু 100 ফুট হওয়ার কথা ছিল। তো প্রশাসনের কাছ থেকে পারমিশন পাওয়া হয়েছে 95 ফুট। তো সেই 95 ফুটের তৈরি হচ্ছে আমাদের বনগাঁয় বক্সিবলী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। তো এখনও কিন্তু বাঁশের উপরে কাঠামোর কাজ চলছে। উপরে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু জুম করে দেখাই তোমাদের। এই একদম টপে কিন্তু রয়েছে মিস্ত্রিরা, তারা কিন্তু এখনও রৌদ্রের মধ্যে একদম পুরো মানে জোরদার কদমে কাজ চলছে আমাদের এই ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের। তো বন্ধুরা আমরা পেয়ে গেছি কিন্তু ক্লাবের একজন সদস্য, তো তার কাছ থেকেই জিজ্ঞেস করে নেব। দাদা বলছি, আপনাদের এই পূজা মণ্ডপের এবার কততম বর্ষপূর্তি? আমাদের এবছর 53তম বর্ষপূর্তি হচ্ছে। আর আপনাদের এই পূজা মণ্ডপটা কী আদলে তৈরি হচ্ছে? এবছর আমাদের কৃষ্ণ লীলা পার্ক হচ্ছে, ব্যাঙ্গালোরের কৃষ্ণ লীলা পার্ক আদলে মন্দিরটা হচ্ছে। আর এর হাইট কত ফুট করছেন আপনারা? আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছি। আমি মানে প্রায় 100 ফুটের কাছাকাছি, যদিও 100 ফুট হবে না, তবে আমার মনে হচ্ছে 92 থেকে 95 ফুট হতে চলেছে। আর কদিন ধরে কাজ চলছে পূজা মণ্ডপে? মোটামুটি কাজ চলছে আমাদের ধরুন এই 2.5 থেকে 3 মাস ধরে চলছে। খালি টেক্সচারের কাজ, বাটামের কাজ আমাদের হাত দিয়েছে এই 15-16 দিন ধরে। আর এই থিমের যে ভাবনাটা সেটা কে করে? থিমের ভাবনা আমাদের মানে এখানকার যারা আছে ক্লাব সভাপতি থেকে শুরু করে যারা ছোট ভাই বোনরা সবাই দেখছে। এখন তো ন্যাচারালি ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, সবাই দেখছে যে এটা ধর্মমূলক কিছু হলে ভালো হয়। সেই হিসাবে আমরা এবার বেছে নিয়েছি এটাকে। তো বৃষ্টিতে কি একটু অসুবিধা হচ্ছে প্যান্ডেলের কাজে? একটু অসুবিধা হয়েছিল, তবু আমরা তাবু ঠাবু দিয়ে সব কিছু টাঙিয়ে যাতে বৃষ্টিতে অসুবিধা না হয়। একটা কথা হলো, দর্শনার্থীদের জন্য কবে খোলা হচ্ছে, মানে উদ্বোধনটা কবে হচ্ছে? দর্শনার্থীদের জন্য আমাদের গত পরশুদিনকে, কাল বাদে পরশুদিনকে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে। সেটা আমরা ভাবছি যে 5ম দিন থেকে খুলে দেওয়া যায়। দেখো তোমরা, এখানে কিন্তু কপিকল সিস্টেমে উপরে বাঁশ তোলা হচ্ছে আর কাঠামো তোলা হচ্ছে। কেননা সবসময় উপর থেকে নিচে নেমে কিন্তু কাজ করা সম্ভব নয়। কারণ হচ্ছে এই প্যান্ডেলটাই কিন্তু বনগাঁর মধ্যে কি বলবো, সবথেকে হয়তো উঁচু প্যান্ডেল তৈরি হচ্ছে, যার হাইট হয়তো 85 থেকে 90 ফুট। মণ্ডপের মধ্যে যাব, গিয়ে দেখবো কি কাজ হচ্ছে না হচ্ছে। আমরা কিন্তু মণ্ডপের একদম সামনে এসে পৌঁছেছি। আর দেখো এখান থেকে দেখো মণ্ডপটা কতটা উঁচু দেখাচ্ছে। তো এখন যাব মণ্ডপের ভিতরে। এইটা কিন্তু মণ্ডপের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে কিন্তু সমস্ত দর্শনার্থীরা ভিতরে ঢুকবে। আর এক্সিট পয়েন্ট হয়তো বাঁ দিক থেকে কিংবা ডান দিক থেকে করবে। তো এখন যাব ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কাজ চলছে। বন্ধুরা আমরা এখন কিন্তু মণ্ডপের মধ্যে এসে পৌঁছেছি। আর এইখানে কিন্তু প্রতিমাটা বসবে। আর তোমরা দেখতে পাচ্ছ এই পাশে সমস্ত দিকে কিন্তু প্লাইউডের কাজ চলছে। আর খুব সম্ভবত মাঝখানটায় হয়তো কোনো ঝাড়বাতি থাকতে পারে। আর এখন এই মুহূর্তে কিন্তু কাঠামোর কাজ চলছে এইদিকে। ভিতরে যেসব দাদারা কাজ করছে তাদের কাছ থেকেই কিন্তু এই ফটোটা পেলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটাই কিন্তু হচ্ছে এইবার বনগা ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবে, যেটা বক্সিবল্লিতে কৃষ্ণ লীলা পার্ক ইস্কন মন্দির। তো এইটা প্রস্তুতি হলে কিন্তু সাংঘাতিক লাগবে। বাইরের যেসব কাঠামোগুলো এখনও কিন্তু অনেক কিছু উপরে তোলা বাকি। আর বাইরের প্লাইউডের কাজ হবে এখনও 3-4 দিন বাকি বলছে, মিস্ত্রিদের সাথে কথা বললাম। তো আবার আবহাওয়া দপ্তরে দেখছি যে 2-3 দিন পরে নিম্নচাপ আছে। তো দেখা যাক কতদূর কি হয়, ঠাকুর যা করে মঙ্গলের জন্যই। তো যাই হোক, প্যান্ডেলটার যদি প্রস্তুতি হয় তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো বনগা বক্সিবলী ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির। তোমাদেরকে দেখালাম পূজা মণ্ডপটা। আর ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।